নমস্কার বন্ধুরা, আপডেট আর আপস্কিল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। স্পেশাল ব্রাঞ্চের তরফ থেকে কনস্টেবল পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে যোগ্যতা শুধুমাত্র 12 পাস, কোনো রানিং টেস্ট তোমাদের জন্য থাকছে না। বেতন সম্পূর্ণ লেভেল অনুযায়ী খুব ভালো মাপের বেতন তোমাদের জন্য থাকছে। 18 থেকে 25 বছরের মধ্যে মেল ফিমেল তোমরা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করব। তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। এটা 2026 সালের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের পোস্ট থাকছে স্পেশাল ব্রাঞ্চ কনস্টেবল, মানে এটা সাধারণ কনস্টেবল না, এটা স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল পোস্ট। তার সাথে এটি একটি জেনারেল ক্রস ক্যাডার পোস্ট। এর মানে হচ্ছে এই পোস্টটা শুধুমাত্র স্পেশাল ব্রাঞ্চের জন্য। এখানে ঢুকলে তোমাদের সাধারণ থানার ডিউটির মতো ট্রান্সফার বা ওপেন ক্যাডার এখানে হয় না। আর এই নিয়োগটি সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল বিহারের তরফ থেকে করা হচ্ছে। অ্যাডভার্টাইজ নম্বর 01/2026। এবার পরের পেজে চলে যাচ্ছি, যেখানে তোমাদের রোল থাকছে কনস্টেবল বা সিপাহী, আর ডিপার্টমেন্ট হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ, যা তোমাদের আমি আগেই বুঝিয়ে দিয়েছি। এবার তোমাদের বেতনটা একটু দেখো। বেতন লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন থাকছে। আরও এর সাথে থাকছে বিভিন্ন অ্যালাউন্স। এখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 83টি। মানছি পদ সংখ্যা একটু কম, কিন্তু বাকি জিনিসগুলো তোমাদের হাই লেভেলের রয়েছে। এরপর চলে আসছে ক্রিটিক্যাল টাইমলাইন অ্যান্ড কাট অফ ডেটস নিয়ে, যেখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে 6ই ফেব্রুয়ারি 2026 থেকে, এবং তোমাদের আবেদন করার লাস্ট ডেট 5ই মার্চ 2026 পর্যন্ত। নিচে আলাদা করে কাট অফ ডেট বলা আছে, যেখানে প্রথমে থাকছে তোমাদের এজ ক্যালকুলেশন। এখানে তোমার বয়স 1 আগস্ট 2026 অনুযায়ী হিসেব করা হবে। এরপর থাকছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, 12 পাসের তোমার সার্টিফিকেট, যা অবশ্যই 5ই মার্চ 2026-এর আগে থাকতে হবে। যদি পরে থাকে তাহলে চলবে না। এবং শেষে থাকছে তোমার ডকুমেন্ট ভ্যালিডিটি। তোমার সব সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সব সার্টিফিকেটই 5ই মার্চ 2026 এর আগে ইস্যু হওয়া থাকতে হবে। এবার আমরা ভ্যাকেন্সি ব্রেকডাউন দেখব, যেখানে ক্যাটাগরি ওয়াইজ কার জন্য কতগুলো সিট বরাদ্দ করা আছে সেগুলো একটু দেখে নেব। জেনারেল ক্যাটাগরির জন্য 34টি টোটাল পোস্ট রয়েছে, যেখানে ওমেনদের জন্য 12টি রিজার্ভেশন রয়েছে, এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য মোট 60টি পোস্ট রয়েছে, এবং রিজার্ভ রয়েছে মোট 3টি পোস্ট, এবং যারা এসসি রয়েছে তোমাদের জন্য মোট 13টি পোস্ট এখানে রয়েছে, এবং ওমেনদের জন্য রিজার্ভেশন করা রয়েছে মোট 5টি, এবং যারা এসটি রয়েছে তোমাদের জন্য এখানে 1টি পোস্ট রয়েছে, এবং রিজার্ভেশন 0। যারা ইবিসি রয়েছে এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস, তোমাদের জন্য মোট 15টি টোটাল পোস্ট রয়েছে এখানে, এবং ওমেনদের জন্য এখানে রিজার্ভ করা রয়েছে 5টি পোস্ট। যারা বিসি রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস, তোমাদের জন্য মোট এখানে 10টি পোস্ট রয়েছে টোটাল, এবং রিজার্ভেশন রয়েছে মোট 4টি, এবং যারা বিসিডব্লিউ রয়েছে তোমাদের জন্য এখানে মোট 2টি পোস্ট রয়েছে, কোনো রিজার্ভেশন এখানে নেই। যদি তোমার দাদা ঠাকুরদারা ফ্রিডম ফাইটার থেকে থাকেন তো তোমাদের জন্য এখানে 2টো সিট এক্সট্রা ভাবে বরাদ্দ করা রয়েছে, এবং টোটাল মহিলাদের জন্য এখানে 29টি সিট বরাদ্দ করা রয়েছে। এরপর আমরা চলে যাব এলিজিবিলিটি পার্ট, দ্য বেসিক্স নিয়ে। প্রথমে রয়েছে সিটিজেনশিপ, তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এরপর রয়েছে তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমাকে অবশ্যই 12 পাস বা ইন্টারমিডিয়েট পাস করতে হবে। এবার এজ লিমিটস গুলো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নাও একটুখানি। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য বয়স রেঞ্জ হচ্ছে 18 থেকে 25 বছর, এবং তোমরা যারা বিসি এবং ইবিসি রয়েছে তোমাদের জন্য 18 থেকে 27 বছর, এবং তোমরা যারা বিসি এবং ইবিসি রয়েছে তোমাদের জন্য 18 থেকে 28 বছর, এবং তোমরা যারা এসটি এবং এসসি রয়েছে তোমাদের জন্য 18 থেকে 30 বছর এখানে রয়েছে এজ রেঞ্জ। এরপর চলে যাব আমরা এলিজিবিলিটি পার্ট 2 ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস নিয়ে, যেখানে তোমার মেজারমেন্ট ম্যাট্রিক্সগুলো একটু দেখে নেবো আমরা। তোমরা যারা জেনারেল এবং বিসি রয়েছে এটা শুধুমাত্র পুরুষদের জন্য। তোমাদের এখানে হাইট হতে হবে 165 সেন্টিমিটার, এবং চেস্ট 81 থেকে 86 সেন্টিমিটারের মধ্যে, এবং যারা ইবিসি রয়েছে তোমাদের হাইট এখানে হতে হবে 160 সেন্টিমিটার, এবং তোমাদের চেস্ট হতে হবে 81 থেকে 86 সেন্টিমিটারের মধ্যে, এবং তোমরা যারা এসসি এবং এসটি রয়েছে তোমাদের এখানে হাইট হতে হবে 160 সেন্টিমিটার, এবং তোমাদের চেস্ট হতে হবে 79 থেকে 84 সেন্টিমিটারের মধ্যে, এবং মহিলাদের জন্য তোমাদের এখানে হাইট হতে হবে 155 সেন্টিমিটার, এবং তোমাদের এখানে চেস্টের কোনো কথা বলা হয়নি। তোমাদের চেস্ট এক্সপেনশন অবশ্যই 5 সেন্টিমিটার হতে হবে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে। শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে তোমাদের মিনিমাম ওজন অবশ্যই 48 কেজির মতো হতে হবে। এবার চলে যাচ্ছি তোমাদের এখানে সিলেকশন ইকোসিস্টেম নিয়ে। তোমাদের এখানে সিলেকশন কিভাবে হবে, প্রথমে থাকছে তোমাদের স্টেজ 1, যেখানে তোমাদের হচ্ছে রিটার্ন এক্সামিনেশন। তোমাদের এখানকার মার্কস ফাইনাল র্যাঙ্কিং এর জন্য এখানে কাউন্ট করা হবে। এরপর থাকছে তোমাদের পিএসটি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা শুধুমাত্র পাস কিংবা ফেল হবে, এখানে কোনো রকম কোনো মার্কস থাকছে না। এরপর থাকছে তোমাদের স্টেজ 3-তে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং শেষে থাকছে তোমাদের জন্য মেডিকেল এক্সাম, যেখানে তোমাদের ফাইনাল চেক হবে। এবার তোমরা দেখে নাও তোমাদের রিটার্ন এক্সামিনেশন স্ট্রাকচারটা কেমন থাকবে। তোমাদের ওএমআর বেসড অবজেক্টিভ টেস্ট থাকবে, যেখানে তোমাদের সিলেকশন রেশিও থাকছে 3x। প্রত্যেকটি পেপারে তোমাদের 30% পেতে হবে ডিসকোয়ালিফিকেশন অ্যাভয়েড করার জন্য। তোমাদের এখানে 2টো পেপার থাকছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। প্রথম পেপারে তোমাদের জন্য মোট 100টি কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের মার্কস থাকবে
থাকবে 100, সময় থাকবে 90 মিনিট এবং দ্বিতীয় পেপারে তোমাদের জন্য কোশ্চেন থাকবে 100, মার্কস থাকবে 100 এবং সময় থাকবে 90 মিনিট। এখানে তোমার নেগেটিভ মার্কিং থাকছে, তুমি যদি কোশ্চেন ভুল করো তোমাকে -0.25 তোমার নেগেটিভ মার্কিং থাকছে প্রত্যেকটি কোশ্চেনে, এবং তুমি যদি কারেক্ট করো তোমার +1। এবার চলে আসছি তোমার সিলেবাস নিয়ে, যেখানে পেপার 1 এর ক্ষেত্রে তোমার টোটাল মার্কস থাকছে 100 নম্বর, রিজনিং এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য থাকছে মোট 50 নম্বর, ইংলিশ গ্রামার এবং কম্প্রিহেনশনের জন্য থাকছে মোট 30 নম্বর, হিন্দি গ্রামারের জন্য থাকছে 20 নম্বর, এবং পেপার 2 এর ক্ষেত্রে তোমার মোট মার্কস থাকছে 100 নম্বরের। এখানে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ারের জন্য থাকছে মোট 50 মার্কস, ম্যাথ এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য থাকছে 30 নম্বরের মার্কস, জেনারেল নলেজ অফ বিহার এর জন্য থাকছে তোমার 20 নম্বরের মার্কস। এরপর থাকছে তোমার পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেচার কোয়ালিফাইং, শুধুমাত্র এখানে তুমি পাস করবে নয়তো ফেল করবে। প্রথমে থাকছে তোমার হাইটের ভেরিফিকেশন, এরপর থাকছে তোমার চেস্টের ভেরিফিকেশন, এরপর থাকছে তোমার ওজনের ভেরিফিকেশন, ওয়েট। তোমাদের যদি এখানে মেজারমেন্টের কোনো গন্ডগোল থাকে তোমাদের আনসাকসেসফুল বলে ঘোষণা করা হবে। শেষে থাকছে তোমাদের মেডিকেল চেক, যেখানে তোমাদের আইসাইট, কালার ব্লাইন্ডনেস, হিয়ারিং এসব চেক করা হবে। এরপর তোমরা দেখে নাও দ্য মেরিট লিস্ট অ্যান্ড টায়ার ব্রেকার্স, তোমাদের রিটেন এক্সামের ভিত্তিতে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এখানে দেওয়া হবে। এবার দেখে নাও তোমাদের যাদের ডেট অফ বার্থ ওল্ডার তাদের র্যাঙ্ক একটু হায়ার থাকবে, যাদের কোয়ালিফিকেশন হায়ার তাদের র্যাঙ্ক হায়ার থাকবে, এবং তোমাদের নামের অর্ডার আলফাবেটিক্যালি দেবাঙ্গনগিরি স্ক্রিপ্ট অনুযায়ী হবে। তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস থাকবে জেনারেলদের জন্য 40%, বিসিদের জন্য 36.5%, ইবিসিদের জন্য 34%, এসসি এবং এসটিদের জন্য 32%। এরপর দেখে নাও তোমাকে কি কি অরিজিনাল ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে। ভ্যালিড আইডি প্রুফ, আধার আইডি কিংবা ভোটার আইডি কিংবা ড্রাইভিং লাইসেন্স, বার্থ ডেট প্রুফ, 10th সার্টিফিকেট, এরপর তোমার 12th সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট এবং মার্কশিট, এরপর তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে, এনসিএল সার্টিফিকেট তোমার প্রয়োজন লাগবে যদি তোমার থাকে, এরপর তোমার ডোমিসিয়াল কিংবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি তোমার থাকে, ইডাব্লিউএস সার্টিফিকেট তোমার প্রয়োজন 2024 কিংবা 2025-এর, এবং তোমাদের ফ্যামিলি থেকে যদি কেউ ফ্রিডম ফাইটার থেকে থাকে তাহলে তোমার ফ্রিডম ফাইটারের সার্টিফিকেট এখানে প্রয়োজন হবে। এবার দেখে নাও তোমরা এখানে আবেদন কি করে করবে। এই যে ওয়েবসাইটটা তুমি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তোমরা এটাকে স্ক্রিনশট মেরে রাখতে পারো, ভিডিওটাকে পজ করে, কিংবা খাতায় কোথাও লিখে রাখতে পারো csbc.bihar.gov.in। তুমি যখন এখানে চলে যাবে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর তোমাকে ফর্ম ফিলিং করতে হবে, এরপর তোমাকে ছবি আপলোড করতে হবে, তোমার ফটো এবং তোমার সিগনেচার। দেখো একটা কথা তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো এডিট উইন্ডো পরে দেওয়া হবে না ফিউচারে, তো তোমাকে যা করতে হবে এখনই করতে হবে। তো প্রত্যেকটা জিনিস তোমাকে ভালো করে দেখে বুঝে তারপর তোমাকে কিন্তু আবেদন করতে হবে। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। তোমরা যদি এই ওয়েবসাইটটা গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করো তো তোমরা সরাসরি এই ওয়েবসাইটটাতে চলে আসবে। সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল দেখতেই পাচ্ছ তোমরা। এখানে তুমি যদি দেখতে পারো এই যে 3/2/2026 এখানে অ্যাডভার্টাইজ নম্বর দেওয়া আছে 01/2026। এখানে যদি তুমি ক্লিক করো, এখানে ওকে করে দাও, তো সরাসরি এই পেজে চলে আসবে। এখানে প্রথমে তোমাকে করতে হবে রেজিস্ট্রেশন, এরপরে করতে হবে তোমাকে ফর্ম ফিল, এরপরে তুমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবে। এখান থেকে সাইডে তোমার জন্য রয়েছে নোটিফিকেশনটা। তো আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব, প্রথমে ইংলিশ করে নিই। তো এখানে সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ বলা আছে তোমাদের কি করে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা সরাসরি রেজিস্ট্রেশন চলে যাচ্ছি। এখানে এই বক্সটাতে ক্লিক করে প্রসিড টু রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট। তো এখানে প্রথমে তোমার জন্য কিছু নোট রয়েছে, যেখানে বলা রয়েছে তোমার যে নামটা আছে সেটা অবশ্যই তোমার 10th সার্টিফিকেটে যা রয়েছে 10th মার্কশিটে সেটা থাকতে হবে, এবং কোনো প্রিফিক্স অ্যাড করা যাবে না, যেরকম মিস্টার মিসেস এইসব। এবং তুমি যে ডেট অফ বার্থটা ইউজ করবে সেটা অবশ্যই তোমার যা 10th মার্কশিটে যা রয়েছে সেটাই থাকতে হবে। এখানে তুমি প্রথমে তোমার নাম লিখবে, তোমার সারনেম লিখবে, যদি তোমার মিডল নাম থেকে থাকে এখানে লিখবে, না হলে তুমি অ্যাজ ইট ইজ ছেড়ে দেবে। এরপর তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান, এরপর তুমি তোমার এখানে মোবাইল নম্বর লিখবে, এরপর নিচে তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবে। এরপর তুমি যদি বিহার থেকে বিলং করো তো এখানে ইয়েস করবে, যদি তুমি না করো তো নো করে দেবে। এরপর তোমার এখানে জেন্ডারটা সিলেক্ট করবে, এরপর তুমি নিচে তোমার ডেট অফ বার্থ, মাস, সাল, বছর পুরোটা এখানে দিয়ে দেবে। তুমি যদি বিহারের কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তো এখানে ইয়েস করবে, তুমি যদি না হয়ে থাকো তাহলে না করবে, করে তুমি প্রসিড করবে। তো প্রসিড করে এখানে তুমি 100 টাকা পেমেন্ট করে তোমার রেজিস্ট্রেশন এখানে হয়ে যাবে। এরপর তুমি আবার পিছনে ব্যাক করে চলে আসবে, যেখানে তুমি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, তোমার যে সেকেন্ড স্টেপ রয়েছে সেটা করবে। তো এখানে তুমি দু রকম উপায়ে তুমি ফর্মটা ফিল করতে পারো। প্রথমে তুমি তোমার রেজিস্ট্রেশন আইডিটা এখানে দিতে পারো। তুমি যদি তোমার রেজিস্ট্রেশন আইডিটা না পাও তখন তুমি এখানে তোমার মোবাইল নম্বর যেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছো সেই মোবাইল নম্বরটা অবশ্যই ডেট অফ বার্থ, দিন, মাস, তারিখ দিয়ে এবং ক্যাপচাটা এখানে ফিল করে সাবমিট করলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা ফিল করতে পারো। তো আশা রাখছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে সম্পূর্ণ সঠিক তথ্য তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। তাহলে আজকের মতো এতটুকুই, এরপর আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।